ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য দীর্ঘ প্রতীক্ষিত অষ্টম বেতন কমিশন চালু হতে চলেছে। নতুন বেতন কাঠামোর অধীনে ফিটমেন্ট ফ্যাক্টর আনুমানিক ১.৯৬ হওয়ার সম্ভাবনা থাকায় ন্যূনতম মূল বেতন প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেতে পারে। এটি কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীদের মোট আয় উল্লেখযোগ্যভাবে বাড়াবে। অষ্টম বেতন কমিশনের প্রস্তাবিত পরিবর্তন ২০২৭ সালের মধ্যে পূর্ণ বাস্তবায়ন করা হলেও ১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে বলে জানা গেছে। নতুন অবকাঠামো অনুসারে ৫০ লক্ষের বেশি কেন্দ্রীয় কর্মচারী এবং প্রায় ৬৫ লক্ষ পেনশনভোগী বকেয়া পাবেন। বেতন বৃদ্ধির মূল উপাদান হল ফিটমেন্ট ফ্যাক্টর, যা একজন কর্মচারীর বর্তমান মূল বেতনকে গুণ করে নতুন মূল বেতন নির্ধারণ করে। ষষ্ঠ বেতন কমিশনের সময় সর্বনিম্ন মূল বেতন ছিল ৭,০০০ টাকা। সপ্তম বেতন কমিশনে ২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর প্রয়োগ করে ন্যূনতম বেতন ১৮,০০০ টাকায় উন্নীত করেছিল। অষ্টম কমিশনের ক্ষেত্রে ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯২ থেকে ২.৮৬ পর্যন্ত হতে পারে, যার মধ্যে ১.৯৬ প্রাধান্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। উদাহরণস্বরূপ, স্তর ১ কর্মচারীর বর্তমান ১৮,০০০ টাকার মূল বেতন ফিটমেন্ট ফ্যাক্টর ১.৯৬ অনুযায়ী হিসেব করলে প্রায় ৩৫,২৮০ টাকা হবে। এর মধ্যে মহার্ঘ ভাতা এবং বাড়ি ভাড়া ভাতার হিসেব নেই। মোট বেতন হিসাবের উদাহরণ, স্তর ৯ কর্মচারীর বর্তমান মূল বেতন ৫৩,১০০ টাকা, মহার্ঘ ভাতা ৩০,৭৯৮ টাকা, বাড়ি ভাড়া ভাতা ১৪,৩৩৭ টাকা। বর্তমান মোট বেতন ৯৮,২৩৫ টাকা। অষ্টম বেতন কমিশনের পরে নতুন মূল বেতন ১,০৪,০৭৬ টাকা, বাড়ি ভাড়া ভাতা ২৮,১০০.৫২ টাকা, যার ফলে মোট বেতন দাঁড়ায় প্রায় ১,৩২,১৭৭ টাকা। বিশ্লেষকরা আশা করছেন নতুন বেতন কাঠামো বাস্তবায়ন হলে বেতন ও পেনশন প্রায় ৩০ থেকে ৩৪% বৃদ্ধি পাবে, যা সরকারি কোষাগারে প্রায় ১.৮ লক্ষ কোটি টাকার অতিরিক্ত বোঝা আনতে পারে। নতুন কাঠামো শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য নয়, ভারতের অর্থনীতির জন্যও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে। কারণ বেতন বৃদ্ধির মাধ্যমে খরচ, আবাসন, স্বাস্থ্যসেবা, অবসর কার্যক্রম এবং সামগ্রিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। ভারতের কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা অধীর আগ্রহে এই অষ্টম বেতন কমিশনের প্রস্তাবিত পরিবর্তনের জন্য অপেক্ষা করছেন, যা ২০২৬ বা ২০২৭ অর্থবছরে কার্যকর হতে পারে এবং দেশের সরকারি কর্মচারী কাঠামোতে যুগান্তরকারী পরিবর্তন আনবে।